বন্ধুরা ভিডিও থাম্বনেল ও টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কি বিষয়ে কথা বলবো। আজকে কথা বলবো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন তাদের কমিউনিটি সমস্যাটি হলো আপনাদের যে চ্যানেলের ব্যানারটি সঠিক সাইজ মতো হয় না। তার কারণে এদিক দিয়ে কেটে গেছে, এদিক দিয়ে কেটে গেছে, উপর দিয়ে কেটে গেছে, এরকম সমস্যা হয়। তো বন্ধুরা আপনারা আসলে সঠিক সাইজ মতে এই চ্যানেল ব্যানারটি তৈরি করতে পারছেন না, তার জন্য এরকম হচ্ছে। তো বন্ধুরা আমি আশা করি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে যদি আপনারা ব্যানারটি তৈরি করেন তাহলে সঠিক সাইজ মতো হবে। তো বন্ধুরা তার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপসটি আপনি ডাউনলোড করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলেও প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা বরাবরই একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দুটি লিঙ্ক দিয়ে দেব, একটি হলো অ্যাপস লিঙ্ক আর একটি হলো টেমপ্লেট লিঙ্ক। তো আমরা মোবাইল দিয়ে ব্যানারটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপস আর একটি টেমপ্লেট। তো বন্ধুরা অ্যাপসটি হলো বন্ধুরা অ্যাপসটি আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশানে যে লিঙ্কটি দিয়ে দেবো লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন অ্যাপসটি ওপেন করার পর এই উপরের 3 ডট বাটনে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন ইমেজ সাইজ, আপনারা ইমেজ সাইজে ট্যাপ করবেন। করার পর এই কাস্টমে ট্যাপ করবেন। তারপর দেখবেন ইউটিউব চ্যানেল ব্যানারে ট্যাপ করবেন। দেখবেন আপনাদের সঠিক সাইজটি চলে এসেছে। আসার পর আপনারা যে টেমপ্লেটটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনারা মোবাইল থেকে এই টেমপ্লেটটি অ্যাপসে নিয়ে আসবেন। তো বন্ধুরা এই যে উপরে দেখুন প্লাস বাটনে ট্যাপ করবেন। করার পর দেখুন ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন গ্যালারিতে। বন্ধুরা এই যে দেখুন টেমপ্লেটটি ট্যাপ করবেন। করার পর এরকম আসবে। আসার পর আপনারা এই যে নিচে দেখুন টিক বাটনে ট্যাপ করবেন। করার পর এরকম ভাবে আসবে। আপনারা এটা ফুল সাইজ মতো একটু বড় করে দিবেন। যেমন দেখুন এইভাবে একটু বড় করে দেবেন। দেওয়ার পর এটার সাথে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা মিলিয়ে নেবেন। নেওয়ার পর এই যে বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা লেয়ার বাটনে ট্যাপ করবেন। করার পর এই যে লক বাটন চাবির মতো এটাতে ট্যাপ করবেন। করার পর আবারও লেয়ার বাটন। বন্ধুরা আপনারা এই যে মাঝখানে একটি ট্যাপ করবেন। করার পর এই যে নিচে দেখুন এই বাটনে ট্যাপ করবেন। করার পর আপনারা শেপে ট্যাপ করবেন। তারপর দেখবেন এরকম একটি পেজ চলে আসছে। আসার পর আপনারা এই যে বন্ধুরা দেখুন নিচে এটা হচ্ছে ডেস্কটপ অ্যান্ড মোবাইল, তারপর দেখুন ট্যাবলেট, তারপর দেখুন ডেস্কটপ ম্যাক্স, তারপর দেখুন টিভি। আপনারা মোবাইলে সাপোর্ট করাতে চাইলে আপনারা এই যে ছোটো সাইজে আপনার একটি এই ফ্রেমটির ভিতরে আপনাদের চ্যানেলের যে বিভিন্ন চ্যানেলের নাম আপনারা যা লিখতে চান এই মোবাইলের যে এই ফ্রেমটার ভিতরে লিখতে হবে। তার জন্য আপনাদের এই যে এটাকে আপনারা আপনার সঠিকভাবে সাইজ মধ্যে মিলিয়ে নেবেন। এই যে এইভাবে যেমন দেখুন এভাবে আপনারা মিলিয়ে নেবেন। এই যেমন দেখুন আপনারা এইভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন। নেওয়ার পর একটু চলে যাবে নিচে আসার পর এই যে বন্ধুরা আপনারা অপাসিটি একদম কম করে দিবেন। অপাসিটি উপরে দেখুন স্ট্রোক মানে এরিয়াটা আপনারা 4 করে দেবেন। দেওয়ার পর ঠিক করে দেবেন। এই যে বন্ধুরা আবারও আপনারা লেয়ার বাটনে ট্যাপ করবেন। এই যে বন্ধুরা লেয়ার বাটনে ট্যাপ করবেন। করার পর এই যে লেয়ার বাটনের যে চাবি তালা নিচে যে চোখের মতো আপনারা এই জায়গায় ট্যাপ করবেন। আবারও লেয়ার বাটন ট্যাপ করুন। বন্ধুরা দেখুন এটা হলো সাইজ। বন্ধুরা আবার ট্যাপ দেওয়ার পর এটাকে লক করে দেবেন। এই যে বন্ধুরা দেখুন উপরে যে স্ট্রোকটাকে লক করে দেবেন। এই যে বন্ধুরা এখন স্ট্রোকটা লক হয়ে গেছে। লেখাটা আপনারা ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এই যে আপনারা এটা হচ্ছে ফুল সাইজ, আপনাদের যে ব্যানারের সাইজ এটা হচ্ছে ফুল সাইজের মাধ্যমে এই যে কালো যে দাগটি দেওয়া হচ্ছে এই দাগের মধ্যে আপনারা
চ্যানেলের নাম যা কিছু লিখবেন তা মোবাইলে যদি আপনারা এই যে আপনাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে মানে ফুল সাইজ মতো আসবে। আর আপনারা যদি একটু বাইরে করেন তাহলে এটা টিভিতে আসবে বা ট্যাবলেটে আসবে। তো বন্ধুরা এই জায়গায় যদি আপনারা এই যে স্ট্রোকের ভিতরে যে কালো যে স্ট্রোক, এই স্ট্রোকের ভিতরে যদি আপনারা চ্যানেলের নাম বা যা কিছু আপনারা লিখেন, এটা কিন্তু সঠিক সাইজ মতো হবে। তো আপনারা এই জায়গা যা কিছু লেখার কাম লিখবেন, ধরেন আপনারা এই যে উপরে দেখুন প্লাস বাটনে ট্যাপ করার পর টেক্সট, এই যে টেক্সটে দেওয়ার পর আপনারা এই দেখুন এর মধ্যে ট্যাপ করবেন, করার পর এই দেখুন এডিটে ট্যাপ করার পর আপনারা এই জায়গায় যা লিখতে চান, আমি লিখতে চাই এসএ বাংলাটি ইংলিশ, হ্যাঁ এসএ স্পেস বাংলা BANGL বাংলা টিপস TIPS বাংলা টিপস TIP বাংলা টিপস। ওকে, এই যে বন্ধুরা দেখুন আমি আমার চ্যানেলের নামটি এই জায়গা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন দিয়ে দিলাম। আপনারা এটা যারা ইউজ করতে পারেন কিভাবে লেখা সাইজ বড় ছোটো করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়। এই যে বন্ধুরা কালারে গিয়ে আপনারা কালারটি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। এই যে বন্ধুরা ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখার ফন্ট, এই যে ফন্ট, বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা আপনাদের যেটি ভালো লাগে এটা আপনারা দিয়ে চেঞ্জ করে নেবেন, কালার করে নেবেন। করার পর বন্ধুরা আপনারা এই যে বন্ধুরা দেখুন দেওয়ার পরে এই যে লেয়ার বাটনে ট্যাপ করার পর যেটা ছিল এই যে আমাদের যে টেমপ্লেটটা নেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমরা সঠিক সাইজ মতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বা আমাদের যে লেখাগুলো প্রয়োজন এই লেখাগুলো সাইজ মতে আমরা লিখতে পারি। আমরা লেখার পর এটা ডিলিট করে দেবো, কারণ আমাদের এখন আর প্রয়োজন নেই, আমাদের যে টেমপ্লেটটির কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা তারপর আমরা এই যে উপরে দেখুন এই বাটনে ট্যাপ করে আপনার সেভ করে বন্ধু, এই যে বন্ধুরা সেভ এ ইমেজ, আপনারা এই জায়গা সেভ করার পর দেখুন অটোমেটিক সেভ হয়ে যাবে, এই যে সেভ টু গ্যালারি। তো আপনারা এইভাবে সেভ করে নেবেন, নেওয়ার পর আপনারা আপনাদের চ্যানেলে ব্যানারটি সেট করবেন। তো বন্ধুরা আশা করি এটার পারফেক্ট সাইজ, এই সাইজ মতো আপনারা যদি সেট করেন তাহলে আপনাদের লেখাটি এদিক সেদিক হবে না। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সবাই